Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. ফাইনালি 1.5 মাস ধরে অপেক্ষা করার পর আর অনেক চেষ্টার পর এবার আমি ফাইনালি ইন্ডিয়ার স্লটটা পেলাম। বাট ইন্ডিয়ার স্লট পাওয়ার জন্য আমাকে অনেক পাপড় বেলতে হয়েছে। যেমন প্রায় 5 বার আমি ইন্ডিয়ান হাই কমিশনে ফাইল জমা দিয়েছি, বাট তাতেও আমার কোনো কাজ হয়নি। এই তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি একদম সেম ড্রেস পরে। এটা ওয়াফিয়ার বার্থডে ড্রেস ছিল। তো আজকে আমরা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাব ফাইনালি ডকুমেন্টস সব কিছু জমা দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম আর কি, তো আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে এই স্লটটা নেওয়ার জন্য। আমি এত চক্কর কেটেছি, কত দালালের হাতে পায়ে ধরেছি, কথা বলেছি। সবাই বলে যে অ্যাডভান্স ছাড়াই তারা কাজ করবে, বাট একদিন যেতে না যেতে ভিসা প্রসেসিং ফিটা আমার কাছে দাবি করে। আর এইভাবে করে আমি 2-3 দালালের কাছে কিছু টাকা অলরেডি লসে যাই। টাকা লসের থেকে বেশি কষ্ট ছিল স্লট না পাওয়ার কারণে। যাই হোক, ফাইনালি প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে আমি স্লটটা বুকিং করতেই পেরেছি। তো আজকে অ্যাম্বাসিতে যাচ্ছি। যাওয়ার আগে আমার ব্যাংকে একটু কাজ ছিল। ব্যাংক থেকে আমার স্টেটমেন্ট লাগবে। অলরেডি কিন্তু আমি যখন হাই কমিশনের ফাইল জমা দিয়েছি 4-5 বার আমি ব্যাংক স্টেটমেন্ট উঠিয়েছি। তারপরও এখন অ্যাম্বাসিতে যেহেতু আমি সব ডকুমেন্টস জমা দিব, আর ভিসার জন্য অরিজিনাল ব্যাংক স্টেটমেন্টটা জমা দিতে হয়। দ্যাটস ওয়াই আমার ব্যাংকে আসা। এই দিকে আমার অ্যাম্বাসির সময়টাও কিন্তু ঠিক সকাল 10টা থেকে শুরু হয়। ফাইনালি দৌড়াদৌড়ি করে অনেক খোঁজাখুঁজি করে সিএনজি নিয়ে তারপরে ফাইনালি অ্যাম্বাসিতে চলে আসি। পরে অ্যাম্বাসির সব কাজ কমপ্লিট করে ডকুমেন্টস সব কিছু জমা দিয়ে তারপরে বের হয়ে চলে আসি। যাই হোক, প্রায় 1.5 মাস পরে যে আজকে আলহামদুলিল্লাহ একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি, যেটা আসলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইন্ডিয়া যাওয়ার জন্য আমি প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডও কাউন্ট করছি। আমার কাছে প্রতিটা সেকেন্ড এই মুহূর্তে বছরের সমান মনে হচ্ছে। আমি কখন আমার আম্মুকে নিয়ে ইন্ডিয়াতে যাব, তাকে ভালো একটা ট্রিটমেন্ট করাবো, আমার এই চিন্তায় মাথাতে ভুবো করতে থাকে। আমরা আম্মুর চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যাব। তার জন্য হায়দ্রাবাদের ডক্টরের কাছ থেকে আমরা এই মাসের 17 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো এর আগে যদি ভিসাটাও হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে আবার সমস্যায় পড়ে যেতে হবে। কারণ এই নিয়ে অলরেডি 4 বার আমরা অ্যাপয়েন্টমেন্টের তারিখ চেঞ্জ করেছি। যেহেতু হাই কমিশনে ফাইল জমা দিয়েছি, কোনো রকম কলই পাচ্ছিলাম না, তাই বারবার ওনাদের কাছ থেকে রিকোয়েস্ট করে ডেট চেঞ্জ করার লেগেছে, যেটা কিনে খুবই এম্বারেসিং একটা বিষয়। তো এবার ফাইনালি 17 তারিখ ডেট নিয়েছি, বাট কোনো রকমভাবে যদি আমাদের ভিসা পেতে লেট হয় তাহলে ডেটটা আবারও চেঞ্জ করতে হবে। তো এটা নিয়েই আসলে আমরা অনেক বেশি দুশ্চিন্তাতে আছি। তার মধ্যে আমরা স্লট পেয়েছি 3 জনের, আর আমি ওয়াফিয়ার স্লটটা পাইনি। কারণ তোমরা সবাই জানো যে এখন ইন্ডিয়ার ভিসা পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। সো একটা পেশেন্টের সাথে 3 জন অ্যাটেন্ডেন্ট অনেক সময়ই দেয় না। এটা অনেক বেশি রিস্কি হয়ে যায় ভিসা পাওয়ার ক্ষেত্রে। তাই আমি 2টা স্লট নিয়েছি, আমার এবং আমার হাজব্যান্ডের। ওয়াফিয়ার স্লটটা নিতে পারিনি। সো এইদিকে ওয়াফিয়াকে নিয়েও খুব বেশি দুশ্চিন্তাতে আছে, কি করব না করব, ওকে কি রেখে যাব, ও কি একা থাকতে পারবে কি না আমাদেরকে ছাড়া। তো আমরা অ্যাম্বাসিতে কথা বলি, যেহেতু আমরা অলরেডি 2 জন অ্যাটেন্ডেন্ট যাচ্ছি, তো বাচ্চাকে নেওয়া যাবে কি না সাথে। তো উনি আমাদেরকে খুব সুন্দরভাবে পোলাইটলি বলল যে ইনকেস যদি আমাদের 2 জনেরই ভিসাটা হয়, সেক্ষেত্রে আমাদের ভিসা কপি জমা দিয়ে ওয়াফিয়ারটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে হওয়ার চান্স আছে। তো এখন আমরা অপেক্ষা করছি, ইনশাল্লাহ যদি আমাদের ভিসাটা হয়ে যায় সেক্ষেত্রে আবার কিছু টাকা দিয়ে স্লট নিয়ে তারপরে ওয়াফিয়ারটার জন্য অ্যাপ্লাই করব। সো তোমরা সবাই দোয়া করবে, আল্লাহ এতদিন পর্যন্ত বা এই পর্যন্ত যেভাবে করে আমাকে সাপোর্ট দিয়েছে, যেভাবে করে আমার সাথে ছিল, সামনেও যেন আমি আল্লাহর এই সাপোর্টটুকু পাই, আর সাথে তোমাদের সাপোর্টটুকুও পাই, যাতে করে আমার সামনের রাস্তাটাও ইনশাল্লাহ আল্লাহর অসংখ্য রহমতে যাতে স্মুথ হয়ে যায়, সব কিছু যেন খুব সুন্দরভাবে হ্যান্ডেল হয়ে যায়। আর আল্লাহ যেন আমার মাকে নেক হায়াত দান করে এবং ভালোভাবে সুস্থ মতো আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে, সেই চেষ্টাই করব। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার মার জন্য বেশি বেশি দোয়া করো।
আমার সামনে আসলে অনেক কঠিন রাস্তা রয়েছে, তারপরেও এই কঠিন রাস্তাতে আমাকে একটু একটু করে সামনে এগিয়ে যেতে হবে। রাস্তাটা যদিও কঠিন, তারপরে হচ্ছে আমি এই রাস্তাতে হেঁটে যাব। আর ইনশাল্লাহ আল্লাহর প্রতি আমার সর্বোচ্চ বিশ্বাস আছে, ইনশাল্লাহ সব কিছু একদিন খুব স্মুথভাবে ঠিক হয়ে যাবে। ইন্ডিয়া যাওয়ার আগে আমার এখনও অনেক কাজ বাকি আছে, সব কিছু গুছাইতে হবে, প্যাকিং করতে হবে। যেহেতু আমাদের কাছে খুবই কম সময় রয়েছে, তার মধ্যে আমি সবথেকে বেশি দুশ্চিন্তায় আছি যে ওয়াফিয়াকে আমাদের সাথে করে নিতে পারবো কি পারবো না। ইনকেস যদি না নিতে পারি, সেক্ষেত্রে ওয়াফিয়াকে কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব, ওয়াফিয়া কি আমাদের ছাড়া থাকতে পারবে কি পারবে না। আর ওয়াফিয়া যেহেতু একটু চঞ্চল বাচ্চা, সবাই আসলে ওয়াফিয়াকে হ্যান্ডেল করাটাও একটু টাফ। প্লাস হচ্ছে ওয়াফিয়া খেতে অনেক সময় লাগে, যার কারণে হচ্ছে ওয়াফিয়াকে সহজে কেউ খাওয়াতেও চায় না, ভয়ে আর কি। তো আমি আসলে সবথেকে বেশি দুশ্চিন্তা করি ওয়াফিয়ার খাওয়াটা নিয়ে, কারণ সবার আসলে ওই রকম ধৈর্য থাকে না যেটা একটা মায়ের থাকে। তো ওকে খাওয়ানোটা সবথেকে বেশি একটা কঠিন চ্যালেঞ্জিংয়ের কাজ, সেটা নিয়েই আমি আসলে অনেক বেশি দুশ্চিন্তাতে থাকি। আমার থেকে সবথেকে বেশি দুশ্চিন্তায় থাকে ওয়াফিয়ার বাবা। ওয়াফিয়ার বাবা যখনই জানতে পেরেছে যে ওয়াফিয়াকে হয়তো বা আমরা নিতে পারবো না, তার তো পুরো মাথা নষ্ট। সে কি করবে না করবে, কীভাবে ওয়াফিয়াকে নিবে, এতদিন ওয়াফিয়াকে ছাড়া কীভাবে থাকবে, বা ওয়াফিয়া আমাদেরকে ছাড়া কীভাবে থাকবে। সো এগুলো আসলে ও কোনোভাবেই নিতে পারছিল না। ও আসলে মানে পুরো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না ঠিক মতো। সে মেয়েকে সে অনেক অনেক ভালোবাসে, আমার কাছে তো মনে হয় আমার থেকে বেশি ওর বাবাই ওকে বেশি ভালোবাসে। মানে মেয়ে একটু ব্যথা পেলে তার মনে হয় যেন কলিজাটা বের হয়ে যাচ্ছে, মেয়ের প্রতি তার ভালোবাসা অপরিসীম। সো আপু এবং ভাইয়ারা, তোমাদের কাছে আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করব, তোমরা সবাই দোয়া করবে যাতে আমার মেয়ের ভিসাটাও হয়ে যায়, এবং সব কিছু যেন খুব সুন্দরভাবে যেভাবে হচ্ছে আমি প্ল্যান করছি ঠিক ওইভাবেই যেন আমি করতে পারি। আমার রাস্তাটা যেন অনেক বেশি সহজ হয়ে যায়। আমি শুনেছি অনেক মানুষ যখন একসাথে কোনো কিছুর জন্য বা কারোর জন্য দোয়া করে, তখন নাকি আল্লাহ সে দোয়াটা অবশ্যই কবুল করে নেয়। তো যারা যারা হচ্ছে তোমরা আমার আম্মুর জন্য দোয়া করবে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটা আমিন লিখে জানাতে ভুলবে না। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা আর বেশি লং করব না, এখানে হচ্ছে আমার সব কাজ কমপ্লিট করে এখন হচ্ছে বাসায় চলে যাব। তো যেতে যেতে হচ্ছে তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলবে না, ইভেন আমার ফেসবুক পেজটাকেও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।